হাই গাইজ বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছি। ঠিক আছে, এইটাকে আমি দুটো পাকে রেখেছি। এটা আজকের পার্ট 1। এই পার্ট 1-এ আমি 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, যেগুলো বিমের সম্পর্কে তোমাকে সবসময় কিন্তু রিমেম্বার করতে হবে এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে। এবং এই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমাকে কনস্ট্রাকশন সাইটে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে বা গভর্নমেন্ট এক্সামের জন্য তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন কিন্তু এই বিমের যে পয়েন্টগুলো যেগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তো চলো এক এক করে শুরু করা যাক। তো আজকের সর্বপ্রথম 1 নম্বর যে পয়েন্টটা, সেটা বলছে বিম শ্যাল প্রিফারেবলি হ্যাভ উইথ টু ডেপথ রেশিও অফ মোর দেন কত। মানে দেখো, উইথ টু ডেপথ রেশিও জিজ্ঞেস করে দিয়েছে। এই দেখো, উইথ টু ডেপথ রেশিও মানে কি? মানে ধরো, এই ধরো আমাদের একটা করে রয়েছে বিম, ঠিক আছে, এইটা ধরো আমাদের রয়েছে একটা বিম। এই রয়েছে আমাদের একটা বিম, ঠিক আছে। তো এই বিমের এইটা হয়ে যাচ্ছে কি আমাদের ডব্লু উইথ, আর এইটা হয়ে যাচ্ছে কি ডেপথ। তাহলে এই যে উইথ বাই ডেপথ রেশিও, এই রেশিওটা কত? এই রেশিওটা আমাদের 0.3 হতে হবে, ঠিক আছে। কত? 0.3। এর চেয়ে বেশি হলে চলবে, কিন্তু এর চেয়ে যদি কম হয় তাহলে কিন্তু চলবে না। ধরো এক্সাম্পল হিসাবে আমি বলবো, উইথ ধরো রয়েছে আমাদের 200 এবং ডেপথ রয়েছে কত না 600, ঠিক আছে, 200 mm আর 600 mm। তাহলে এটাকে আমরা কি করব? উইথ বাই ডেপথ মানে কত? উইথ বাই ডেপথ মানে কত? 200/600, ঠিক আছে। এইটাকে যদি কাটাকাটি করা হয়, এইটাকে কাটাকাটি করলে আসবে কত বলো তো? 0.33। এর মানে এটা কত? এই যে 0.33 হচ্ছে তোমার 0.3 থেকে বেশি, 0.3 থেকে বেশি। তাই এই ভ্যালুটা আমাদের চলবে। যদি এইটার অ্যান্সার যদি আসতো, এটার অ্যান্সার যদি আসতো 0.22, তাহলে কিন্তু এই ভ্যালুটা কিন্তু আমরা কখনোই নিতাম না। তাই এখানে আইএস কোড 13920 ক্লজ নম্বর 6.1.1-এ রয়েছে কি বলছে না, এই যে উইথ অ্যান্ড ডেপথ রেশিও বিমের কত হতে হবে না, সেটা হতে হবে 0.3 বা মোর দেন 0.3। দেখো, এই টার্মটাও লিখে দিচ্ছি, মোর দেন 0.3 মানে 0.3 হলেও চলবে, এবং এর চেয়ে যদি বেশি হয় তাহলেও এটাও চলবে, কিন্তু এই 0.3 চেয়ে যাতে কম না হয়, এটা কিন্তু আমাদের মাথায় কিন্তু সেট করে রাখতে হবে। এগুলো যতগুলো পয়েন্ট বলবো সবগুলোই কিন্তু বিমের ক্ষেত্রে, ঠিক আছে। চলো দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছে মিনিমাম উইডথ অফ বিম। আচ্ছা, মিনিমাম উইডথ অফ বিম, এই যে বিমের এইটা আমি কি বললাম? উইডথ। দেখো এখানটা আর একটা ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ধরো রয়েছে আমাদের একটা বিম, ঠিক আছে, এই রয়েছে আমাদের একটা ধরো বিম, এইটা রয়েছে আমাদের একটা বিম, ঠিক আছে। বাট তুমি এটাকে এইভাবে করবা। এই রয়েছে আমাদের একটা বিম, এই বিমের এইটা হচ্ছে কি উইডথ, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? মিনিমাম উইডথ অফ বিম, মিনিমাম উইডথ কত হবে বিমের, মানে এই যে উইডথটা কত, মিনিমাম কত হতে হবে না, সেটা হচ্ছে 200 মিলিমিটার। 200 মিলিমিটার মিনিমাম হতে হবে, এর চেয়ে যাতে কম না হয়। 200 বা এর চেয়ে বেশি হলে চলবে, কিন্তু এর চেয়ে যাতে কম না হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটাও দেখবে আইএস 13920 2016 কত নম্বর ক্লোসে রয়েছে? 6.1.2। এই ক্লোসে তোমরা যাবে 6.1.2, সেখানে গেলেই পুরো ক্লিয়ারভাবে লেখা রয়েছে উইডথের যে ডাইমেনশানে দেওয়া রয়েছে কত না, মিনিমাম উইডথ তোমার বিমের 200 mm হতেই হবে, ঠিক আছে। তো যাদের কাছে বন্ধুরা এই 13920 2016 আইএস কোডটা নেই, তারা কিন্তু কমেন্ট করো এই ভিডিওর কমেন্ট সেকশানে, তাহলে আমি আমার চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। বা আমার গ্রুপে যারা জয়েন করোনি, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করো, সেখান থেকে কিন্তু এগুলো পেয়ে যাবে। আইএস কোড, প্রচুর আইএস কোড আপলোড করা রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। চলো 3 নম্বর পয়েন্ট বলছে বিম শ্যাল নট হ্যাভ ডেপথ মোর দেন 1/4 অফ দ্য ক্লিয়ার স্প্যান। মানে এটা কি বলতে চাইছে? দেখো, একটা বিম
এই ধরো একটা ড্রয়িং করি, এইটা রয়েছে আমাদের বিম, ঠিক আছে। এটা দিলাম সি বলতে কলাম, আর এটা হচ্ছে বিম, ঠিক আছে, বিম। তাহলে বিমের এইটা কি, এইটা হচ্ছে আমাদের ক্লিয়ার স্পেন, এইটা হচ্ছে ক্লিয়ার স্পেন, ক্লিয়ার স্পেন ধরলাম। এই ক্লিয়ার স্পেনটা হচ্ছে কত, 3000 মিলিমিটার। তাহলে এখানে কি বলছে, এই দেখো, ডেপথ মোর দেন 1/4 অফ দ্য ক্লিয়ার স্পেন। আচ্ছা, মানে এর যে আমরা ডেপথ যখন বের করব, ডিজাইনটা করব, সেটা কি করব না, এই যে ক্লিয়ার স্পেন যত থাকবে, এই ক্লিয়ার স্পেনের 1/4 আমাদেরকে নিতে হবে। দেখো, মোর দেন 1/4 বের করতে হবে, দিলে যেটা আসবে সেইটা হিসাবে আমাকে ডিজাইন করতে হবে, তার চেয়ে যাতে বেশি না হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখানে ক্লিয়ার স্পেন কত দিয়েছে না, 3000 মিলিমিটার। তাহলে আমরা কি করব, 1/4 বের করব কার, ক্লিয়ার স্পেনের, ঠিক আছে। তাহলে এইটাকে যদি কাটাকাটি করি তাহলে আসবে কত, 750 mm। তাহলে আমরা যে ডিজাইনটা করব এইটা আমাদের আসবে, এর চেয়ে বেশি তো আমরা ডিজাইন করতে পারবো না, তাই না। তাই এখানে বলে দিয়েছে এটা আইএস কোড 13920 ক্লস নম্বর 6.1.3-তে গেলে কিন্তু এইটা লেখা রয়েছে যে ক্লিয়ার স্পেন যা থাকবে তার 1/4 বের করে নিতে হবে, দিলে যেটা আসবে সেই হিসেবে ডিজাইন করতে হবে, তার চেয়ে বেশি কিন্তু আমরা ডিজাইন করতে পারবো না। তাহলে আমাদের ডেপথ কত হয়ে যাবে, 750 mm এর ডেপথ হয়ে যাবে। ক্লিয়ার? চলো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট যে 5টা পয়েন্ট এনেছি, আরও 5টা পয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু নেক্সট পার্টে নিয়ে আসবো, ঠিক আছে। দেখো 4 নম্বর বলছে বিম শ্যাল হ্যাভ অ্যাট লিস্ট 2T12 মিলিমিটার বার ইচ অ্যাট দ্য টপ অ্যান্ড বটম ফেস। মানে কি বলতে চাইলো, দেখো, মানে ধরো এইটা যদি আমি একটা যদি টপ ভিউ যদি দেখি, মানে সেকশন যদি দেখি, তাহলে এই ধরো রয়েছে আমাদের এখানটায় একটা বার রয়েছে, এখানে একটা বার রয়েছে, এখানে একটা বার রয়েছে, এখানে একটা বার রয়েছে। এখানে বলে যে কি বলছে, দেখো আইএস কোড 13920 ক্লস নম্বরে যাবে 6.2.1 এবং সেকশন নম্বর 1-এ দেখতে পাবে কি বলছে, বিমের এই যে নিচে তোমাকে অ্যাটলিস্ট দুটো বার দিতে হবে, যে বারটা হবে কত, 12 mm এর, কত, 12 mm এর দুটো বার হতে হবে। সেটা কোথায় না, বটমে। এবং সিমিলারলি উপরে টপ ফেসেও দুটো বার দিতে হবে, যেটা হবে কত না, 12 mm এর, ঠিক আছে। মানে টপেও দুটো বার দিতে হবে, নিচেও দুটো বার দিতে হবে, সেটা অ্যাটলিস্ট মানে দুটোর তো কম হবেই না, এর চেয়ে বেশি হতে পারে, ঠিক আছে। তোমাকে মিনিমাম দুটো করে বার দিতে হবে, যেটা ডায়া হবে কত, 12 mm এর ডায়া হতে হবে, ঠিক আছে। এটা তুমি আইএস 13920 কোথায় পাবে, 6.2.1 এর সেকশন নম্বর এতে তুমি এটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, এরপরে হচ্ছে কি না 5 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য মিনিমাম ডায়ামিটার অফ লিঙ্ক শ্যাল বি। আচ্ছা, মিনিমাম ডায়ামিটার অফ লিঙ্ক মানে ধরো রয়েছে আমাদের একটা বিম, এই রয়েছে আমাদের বিমে এইখানটায় আমরা এইভাবে দিয়েছি কি, লিঙ্কগুলো প্রোভাইড করেছি, এইভাবে লিঙ্ক প্রোভাইড করেছি, ঠিক আছে। তো এই যে লিঙ্কগুলো ডায়ামিটার কত হবে, এই লিঙ্কগুলো ডায়ামিটার হতে হবে 8 মিলিমিটার হবে এই লিঙ্কগুলো ডায়ামিটার, ঠিক আছে, এইটা। ক্লিয়ার? তো আজকে এই 5টা পয়েন্ট দিলাম, আরও 5টা পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে সাইটে কাজ করতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে, ঠিক আছে। তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে 5টা পয়েন্ট দিলাম, পার্ট 1 এবং পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বাকিটা, ঠিক আছে। তো চলো, আজকে সেশনটা এখানটা শেষ করছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কন্টিনিউ কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও একটা আসতেই থাকে, ঠিক আছে। তো চলো শেষ করছি, থ্যাংক ইউ।